দুটো মামলা সাইবার ক্রাইম আমার উপর হয়ে আছে অলরেডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছেন শ্বশুর বাড়ি যাওয়া থেকে। বুঝতে পারছেন তো? যাক, সেটা আমি ভয় পাই না, কারণ জেলকে ভয় পেয়ে কি করব? সারা দুনিয়াই তো মুমিনের জেলখানা। এটা বিশ্বাস করেন? দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তো সারা দুনিয়া আমাদের জন্য কি? জেলখানা। দুই, আপনি যে জীবিত আছেন, দ্বিতীয় জেলখানা। এই দেহটা একটা জেলখানা, মৃত্যুও হয় না, আত্মাও আল্লাহর কাছে যায় না। এটা জেলখানা না? তো দুই জেলখানায় তো আসি। 14 শিকের জেলখানায় যদি যেতেই হয় আল্লাহর দ্বীনের জন্য, করার তো কিছু নাই। অনেকে জেলখানায় যে আল্লাহর ওলিও তো হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যা হক কথা, যা সত্য কথা, ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা বলার তা তো বলেই যাব ইনশাআল্লাহ। এবং সেই শক্তি, সাহস আল্লাহ যেন আমাদেরকে দেন, এই দোয়াটা আপনারা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, ক্রিকেট খেলা দেখা, খেলা এর মাধ্যমে টাকা ইনকামের বিধান কি? দেখেন, খেলাধুলা যদি শরীয়তের শর্তে হয় তাহলে জায়েজ। শর্ত কি? নামাজ কাজা করা যাবে না, সেখানে কোনো জুয়া বা বাজি থাকতে পারবে না, অট্টহাসি দেওয়া যাবে না, সতর খোলা যাবে না। তারপর যদি আপনি ক্রিকেট খেলেন সমস্যা নেই। আর যেটা খেলা জায়েজ ওটা দেখাও জায়েজ। আর যদি টাকা ইনকামটা এইভাবে হয় যে কোনো ক্লাব আপনাকে ভাড়া করে খেলাবে, তাহলে জায়েজ টাকাটা। কিন্তু এখন ক্রিকেট খেলার নামে জুয়া চলতেছে মোবাইলে, এটা একেবারেই হারাম এবং কবিরা গুনাহ, তাতে কোনো সন্দেহ নেই। ব্যাংকে চাকরির বিধান কি? এটা তো অপরাধ, গুনার কাজ, হারাম কাজ, ঠিক আছে। আগে জমিনে দাঁড়ান ভালো করে, ঠিক কিনা? শিরক কুফর থেকে দেশকে মুক্ত করে ইসলামী শরিয়া কায়েম করুন, তখন ব্যাংক ঠিক হয়ে যাবে, আদালত ঠিক হয়ে যাবে, পার্লামেন্ট ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? সারা শরীরই তো আমাদের ঘা, কত জায়গায় মলম দিবেন, ঠিক কিনা? এখন তো অবস্থা হচ্ছে গর্দানি কেটে ফেলবে, তখন তার মলমেও কাজ হবে না। আগে দেহের উপর মাথা সোজা করে দাঁড়ান, তারপর বাকি কাজগুলো চিন্তা করবেন। দোকানে সিগারেট বিক্রির হুকুম কি? সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমা, বেচাও মাকরুহ তাহরিমা, ঠিক কিনা? তবে উলামায়ে আরব বলেন ক্রিকেট সিগারেট এটা পান করা মাকরুহ তাহরিমা, এটা হারাম। এটা কি? হারাম। তার কারণ হচ্ছে এটা মানুষের জীবনকে ধ্বংস করে, এটা খাওয়ার দ্বারা মানুষ আত্মহত্যার দিকে যায়, সেজন্য এটা হারামের অন্তর্ভুক্ত। বেচাটাও হারাম, বেচাটাও কি? আমরা জানি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। কেউ যদি অস্বীকার করে, এই কথা বলে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, শরিয়া আইনে এবং রাষ্ট্রীয় আইনে তার বিচার কি, এটা আগেই বলে ফেলছি, বলছি না? কয়েকদিন পূর্বে কুমিল্লায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই বিষয়টা আমি গতকালই প্রেস ব্রিফিং করে বলে দিছি এবং সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল আছে। কুমিল্লার ঘটনা বলা হয়ে গেছে, কালকেই প্রেস ব্রিফিং করে আমরা যারা কোরআন কারীমের সাথে বেয়াদবি করেছে তাদের শাস্তি দাবি করেছি। যারা মাহফিলে আর্থিক সহযোগিতা করেছে আমি তাদের জন্য দোয়া চাই। বিশেষ করে আমাদের কমিশনার সাহেব খুব খাটছে, ওমর ফারুক সাহেব চলে গেছে নাকি, দোয়া করবেন। উনি গ্রিন সিগন্যালের কথা বলছে না, আকাশের উপর থেকে কথা বলে না, সত্যিই কথাটা বলছে। জেনারেল শিক্ষিত মানুষের এইরকম তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। নিয়ত অনুযায়ী আল্লাহ তাকে সফলতা দান করুন, বলুন আল্লাহ আমিন। সভাপতি সাহেবের বাবা নেই, দোয়া চেয়েছেন, আমি দোয়া করব।